ধরেন আপনি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের সাথে কোথাও ঘুরতে গেছেন, সিনেমা দেখতে গেছেন, অথবা আপনি সিঙ্গেল ফ্রেন্ডের সাথে বেড়াতে গেছেন, রেস্টুরেন্টে খেতে গেছেন। হঠাৎ আপনার পুরনো প্রেমের সাথে দেখা, এক্সের সাথে দেখা। আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা, এই নভেম্বর মাসে আপনারা মুখোমুখি হবেন আপনাদের পুরনো প্রেমের। এখন এটা কি ভালো হবে, নাকি পুরো সিচুয়েশনটা জীবনে অনেক কমপ্লিকেশনস নিয়ে আসবে? এবং এটার পাশাপাশি নভেম্বর মাসে আর কি হতে যাচ্ছে, এটা নিয়েই নভেম্বর মাসের রাশিফল। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। গত মাসে রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল। আমাকে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে, কি হয় না হয়। এরপর আবার 10-15 দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন, আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ, বলছিলেন, সামলাইতে পারছি নিজেকে। আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা। আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দিই, বলি না সব ঠিক আছে, সব ঠিক আছে, অল ইজ ওয়েল, তাহলে তো কাজ হলো না। আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে, সাথে সাথে কি নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে। এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি, আমার মাহার অ্যাস্ট্রোলজি। আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান, আপনাদের লগ্ন কি সেটা জানতে চান, অনেক প্রশ্ন আছে, সেগুলোর জবাব জানতে চান। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, নভেম্বর মাসে কি করবেন, সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল। টরাস পিপল, আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের বড় লোক, আমাদের মধ্যে সবচেয়ে রিচ পিপল, এই কথাটা বললে না আপনারা আমাকে গালি দেন। মানে এই টরাস লোকজনের কাছ থেকে আমি এই গালি খেয়েছি, আরে ভাই কোনো টাকা নেই, কিছু নেই, গাড়ি বাড়ি নেই, এখন আমাদেরকে রিচ পিপল বলেন। দেখেন, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, গাড়ি আজকে আছে কালকে নাই, বাড়ি আজকে আছে কালকে নাই, কিন্তু সৃষ্টিকর্তা মন মানসিকতা যেটা দেন এটা সবসময় থাকে। আপনাদেরকে অলওয়েজ অলওয়েজ সৃষ্টিকর্তা বড় লোক হিসাবে বানান। আপনাদের মতো এইরকম মন মানসিকতা, এরকম মানে লাক্সারি বোঝা ওর বড় জিনিস বোঝা, এটা কাউকে কাউকে সৃষ্টিকর্তা দেন না, আপনাদেরকেই দেন। সো আপনারাই বড় লোক। এই টাকা আজকে নাই কালকে আসবে, নাথিং টু ওয়ারি। এখন আমাদের বড় লোক ভাই বোনেরা, আমাদের রিচ পিপল, আপনারা তো নভেম্বর মাস ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং মান্থ। মানে এখন আপনারা যদি জীবনের মজা নিতে চান তাহলে এটা একটা খুবই মজা নেওয়া টাইপ মাস হবে, মানে ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এখন প্রথমে যেটা সেটা হচ্ছে কি, সপ্তম ঘর, বার্থ চার্টের সপ্তম ঘর হচ্ছে আমাদের রিলেশনশিপ, সম্পর্ক, প্রেম, বিয়ে, এগুলা দেখি আমরা এখান থেকে। এবং সপ্তম ঘরে যখন অনেকগুলো গ্রহ থাকে এবং সেগুলো ম্যালেফিক গ্রহ বা অশুভ গ্রহ, সেগুলো, এখন গ্রহ কখনোই অশুভ না, তার প্লেসমেন্ট এবং সিচুয়েশনের কারণে সে অশুভ ব্যবহার করে। তো আপনাদের যেটা হচ্ছে নভেম্বর মাসে সপ্তম ঘরে অনেকগুলো এরকম ম্যালেফিক গ্রহ, আপনাদের সূর্য চলে এসছে, আপনাদের মঙ্গল চলে এসছে, বুধ চলে এসছে। বুধ অতটা ম্যালেফিক না, বাট এটাও ম্যালেফিকই হয়ে যাবে এখন। তো এই কারণে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, বিয়ে শাদী সব কিছুর মধ্যেই একটা টানাপোড়েন ফেস করবেন। এখন টানাপোড়েন ফেস করলে করবেন, ইটস ওকে, এটা হয় লাইফে, ম্যানেজ করবেন, আপনারা পারেন এগুলো ম্যানেজ করতে। কিন্তু এটার সাথে সাথে পুরনো প্রেম, পাস্ট লাভ, লস্ট লাভ, সেটাও ফেরত আসবে। অ্যাস্ট্রোলজিতে আপনাদের পঞ্চম লর্ড আর পঞ্চম ঘরের মূল গ্রহ সেটা হচ্ছে বুধ। এই বুধ গ্রহ মার্কারি আপনার নভেম্বর মাসের 10 তারিখে বক্রি যাবে বা রেট্রোগ্রেড যাবে বা পেছনের দিকে যাবে। এবং এই পেছনের দিকে যখন পঞ্চম ঘরের লর্ড যায় তখন আমাদের জীবনে পুরনো প্রেম বা পাস্ট লাভ ফেরত নিয়ে আসে। এবং আপনাদের এই রেট্রোগ্রেডটা হচ্ছে সপ্তম ঘরে, ফিফথ লর্ড গোয়িং রেট্রোগ্রেড ইন দ্য 7th হাউস। সো ইট ইজ এ রিটার্ন অফ পাস্ট লাভ।
এখন এটা এতই সেন্সিটিভ একটা জিনিস, এতই সেন্সিটিভ জিনিস, মানে ধরেন আপনি কিছুই করেন নাই, ধরেন আপনি, আমি যেটা বললাম যে আপনি এখন সিনেমা দেখতে গেছেন, আপনি এখন আপনার বউয়ের সাথে গেছেন সিনেমা দেখতে, টিকিট কাটতেছেন, হঠাৎ দেখেন যে ভাই এক্স গার্লফ্রেন্ড। এখন আপনার মনের মধ্যে কিছুই নেই, আপনি আপনার বউয়ের সাথে সিনেমা দেখতে আছেন, বাট এটা এমন এক জিনিস যে আপনি কিছু করেন আর না করেন, এখন এদিন রাতে তো এখন আপনার তো এখন তো খবর আছে। এখন যারা সিঙ্গেল তারা বলতে পারেন যে ভাই আমাদের কি সমস্যা, আমার এখন ভাই, আমার এখন আমি সিঙ্গেল আছি, আমার একটা বয়ফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ছিল, এখন সে ফেরত আসছে আমার জীবনে, তো তো ভালো, মানে নতুন কিছু শুরু হইতে পারে, আমি তো তাকে পছন্দই করতাম, হ্যাঁ আমাদের টিকে নেয় তখন, এখন হয়তো নতুন কিছু শুরু হইতে পারে। নো, এটা ভালো কিছু হবে না। এটা ভালো কিছু এই জন্য হবে না, সেটা হচ্ছে কি, প্রথমত বক্রী গ্রহ যখন পুরানো প্রেম ফিরিয়ে আনে, ইট ইজ নেভার এ পজিটিভ থিং। বক্রী গ্রহ যে রিলেশনগুলো ফেরত আনে, এটা অ্যাস্ট্রোলজিতে আমরা কখনোই পজিটিভ ধরি না। হ্যাঁ, খুব স্পেসিফিক সিচুয়েশনে হতেও পারে, বাট আপনাদের যেটা হচ্ছে, আপনাদের সপ্তম ঘরে, প্রেমের ঘরে, রিলেশনশিপের ঘরে বক্রী শুরু হয়ে এটা ষষ্ঠ ঘরে ফেরত যাচ্ছে। ষষ্ঠ ঘরে হলো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটির ঘর। তো আপনার প্রথম প্রথম যখন ওই এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ফেরত আসবে, আপনার হয়তো মনে হতে পারে যে ইটস এ গুড থিং, বাট ইভেনচুয়ালি অল্প কিছুদিনের মধ্যে, 15-20 দিনের মধ্যে দেখবেন মানে জীবন দুর্বিষহ হয়ে গেছে, আবার সে পুরোনো জিনিসপত্রগুলো ফেরত আসছে, এবং এটা এটা খুবই একটা ডেভাস্টেটিং জায়গাতে নিয়ে যেতে পারে। আর আপনি যদি ম্যারিড হন, রিলেশনশিপে এখন থাকেন, তাহলে তো ভাই এই ডেভাস্টেটিং হবেই। তো এটা আসলে একটা খুবই একটা সেন্সিটিভ একটা সিচুয়েশন। এখন প্রথমত সামনাসামনি দেখা হলে তো ভাই কিছু করার নেই। এখন সামনাসামনি দেখা হয়ে গেছে, এখন আপনার হাজবেন্ড এবং আপনার ওয়াইফ যদি আপনার সাথে এখন মিসবিহেভ করা শুরু করে, অথবা দেন আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। আপনাকে তার সাথে বলতে হবে যে দেখো ভাই এখন দেখা হয়ে গেছে, এখন আমি এখন হোয়াট ক্যান আই ডু, অ্যান্ড জাস্ট ট্রাই টু ম্যানেজ ইট। এখন বাসায় একটু ঝামেলা তো হবে, সপ্তম ঘরে এতগুলা গ্রহ, বাট ম্যানেজ করতে হবে, একটু ম্যানেজ করেন। এখন আপনার নিজের যদি ইন্টেনশনই খারাপ হয়, কারণ আপনি নিজেই যদি এখন মানে ঢোলের বাড়ি শুনে নাচনে বুড়ির মধ্যে ঝাঁপ দিয়ে পড়েন, তাহলে দেন দ্যাটস এ প্রবলেম। এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর আজকালকার দিনে আরেকটা জায়গা থেকে এটা শুরু হয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন আপনাদের তৃতীয় ঘরে এমনি বৃহস্পতি, সোশ্যাল মিডিয়া বাড়ছে, সোশ্যাল মিডিয়া ফেম বাড়ছে, লোকজন যোগাযোগ করছে আপনাদের সাথে। তো এখন সোশ্যাল মিডিয়াতে এখন পুরনো এখন লাভাররা আপনাকে যদি এখন মেসেজ করা শুরু করে, আপনাকে, ও তোমার এটা দেখলাম অনেক ভালো হয়েছে, কংগ্রেচুলেশনস, ও আমি দেখলাম তোমাকে খুব সুন্দর লাগছে, আই রিয়েলি উইশ ইউ ওয়েল, এসব মেসেজের না কোনো উত্তরই দিবেন না। মানে এগুলা এটা অন্তর্নিহিত মেসেজ। মানে আপনাকে যদি এখন কেউ হঠাৎ করে মেসেজ পাঠায় যে তুমি এই অ্যাওয়ার্ডটা পাইছো, অথবা তুমি ক্লাসে ফার্স্ট হয়েছে, অথবা তোমার প্রমোশন হয়েছে, অথবা তোমার ছেলের বার্থডে দেখলাম খুব ভালো লাগছে, আরে ভাই ঠিক আছে ভালো লাগছে, বাট আমার অনেক বন্ধু বান্ধব আছে। এখন আপনার এক্স লাভার আপনাকে যদি এখন এইসব মেসেজ পাঠায়, এখন স্পেশালি এই সিচুয়েশনে, এই নভেম্বর মাসে, আপনিও সুন্দর এখানে আপনি হ্যাঁ থ্যাংক ইউ, তুমি কেমন আছো, ডোন্ট ডু ইট। আমি বহুভাবে ব্যাখ্যা করলাম, এই রিটার্ন অফ দ্য পাস্ট লাভ এটা ভালো কিছু হবে না, এটা এটা কোনো প্রোডাক্টিভ কিছুই নিয়ে আসবে না আপনাদের জীবনে। তো এটার মধ্যে পড়ে আপনার যে ওভারঅল যে সম্ভাবনাগুলো জীবনে কাজ করছে, এগুলোকে নষ্ট করবেন না। আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে কি, আপনাদের কেতু ট্রানজিট, কেতু চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে কেতু না মানসিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করে। এখন আপনাদের দশম ঘরে রাহু আছে, আপনারা ভালো করছেন, বাইরের লাইফে ভালো করছেন, কিন্তু মানসিকভাবে না একটা একটা লোনলিনেস আছে। হয়তো আপনি ম্যারিড, বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, সবই আছে, বাট একটা লোনলিনেস থাকে। এখন সেই লোনলিনেস দূর করার জন্য আপনি যার সাথে 3 বছর আগে ব্রেকআপ হয়ে গেছিল, তার সাথে এখন নতুন করে আপনি গল্পগুজব করে, দেখা করে, ঘুরতে যেয়ে এই লোনলিনেস ভাই দূর হবে না, আরও বেশি লোনলিনেসে পড়বেন। কেতুর লোনলিনেস যদি দূর করতে হয়, পড়াশোনা করেন, ধ্যান করেন, উপাসনা করেন, আপনি আপনি নামাজ পড়েন, প্রার্থনা করেন, মন্দিরে যান, আপনি রিলিজিয়াস প্র্যাকটিসে যান। কিন্তু কেতুর মানে এই যে একটা মনের যে অশান্তি, অথবা এই যে লোনলিনেস, এটা একটা পাস্ট লাভারের সাথে কথা বলে এটা দূর হবে না, বরং আপনি আরো আরো লোনলিনেসের মধ্যে পড়বেন। আরেকটা ব্যাপার নভেম্বর মাসে আপনাকে চিন্তায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের হেলথ। কারণ নভেম্বর মাসে শনি বকরি যাচ্ছিল এতদিন, বা শনি স্ট্যাটিক হবে, স্ট্রেট হবে। শনি যখন বকরি থেকে সোজা যায়, মানে জটিল অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম বলছি, বাট তাও আপনাদের এগুলো জানার দরকার। শনি যখন বকরি থেকে সোজা যাওয়া শুরু করে, তখন বেশ কিছু দিনের জন্য, 15-20 দিনের জন্য এটা আকাশে স্ট্যাটিক অবস্থায় থাকে।
স্ট্যাটিক অবস্থায় যখন থাকে এটা শরীর স্বাস্থ্যের জন্য খারাপ। ফার্স্ট অফ অল মানসিকভাবে আপনি লো ফিল করেন, মানসিকভাবে লো ফিল করলে এখন এক্স লাভার মেসেজ পাঠালে হ্যাঁ সেটা হয়, বাট শরীর স্বাস্থ্যের দিকেও স্পেশালি আপনাদের যেটা হবে আপনাদের হাঁটু এবং লোয়ার লেগস কাফ এসব জায়গাতে ইনজুরির সম্ভাবনা থাকতে পারে। তো এগুলোতে খুবই খুবই এক্সট্রা কেয়ারফুল হবেন এবং আপনাদের যাদের জিমে ব্যায়াম করার অভ্যাস আছে, খেলাধুলার অভ্যাস আছে, খুবই কেয়ারফুল হবেন। কারণ এই সময়টাতে না ইনজুরি হয়, স্পেশালি আপনাদের জন্য, আপনাদের যে প্লেসমেন্ট পায়ের ইনজুরি হতে পারে। এবং টাকা পয়সা আপনাদের একটা সুন্দর ফ্লো ছিল, কিন্তু এই মাসে এই যে শনির যেটা আমি বললাম 11তম ঘরে শনি এরকম স্ট্যাটিক হয়ে যাচ্ছে, এটা ইনফ্লোটা একটু কমতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা জাস্ট একটা শর্ট পিরিয়ড। আপনার আবার নভেম্বর শেষ হওয়ার পরে যখন ডিসেম্বর শুরু হবে আবার আপনি নর্মাল যে ফ্লোতে ছিলেন, টাকার ফ্লোতে, সেখানে আপনি পৌঁছে যাবেন। কিন্তু টাকা পয়সা শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে। নভেম্বর মাস ভাই খুবই ক্রিটিক্যাল মাস, এবং আপুরা খুবই ক্রিটিক্যাল মাস। এই মাসে না আপনি কিছু না কিছু ঝামেলা তো পড়বেনই, কিছু যদি নাও করেন, কিন্তু তারপরও কিছু যদি করেন তাহলে আরও বেশি ঝামেলায় পড়বেন। তো আপনাদের যেই মন মানসিকতা, টরাসদের যেটা বড় মন মানসিকতা, আপনাদের মতো এত বড় কেউ চিন্তা করে না। চিপ থ্রিল, একটা সস্তা আনন্দের জন্য নিজের ওভারঅল লাইফের এই পিকচারটাকে নষ্ট করবেন না। আপনারা যদি এই বিষয়ে আমার সাথে আরও কথা বলতে চান, আপনার রাশি কি, আপনার লগ্ন কি, ভবিষ্যৎ নিয়ে জানতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। পুরনো প্রেমের ফাঁদে পড়বেন না। নিয়মিত দেখা হবে।